নমস্কার। সন্ধ্যা তো নেমেইছে, তো এটা হচ্ছে স্বরূপ রানার বাড়ি। তো 25শে জুন কি হয়েছিল বাংলা মানুষ দেখেছে। তা আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব যে পরিবারটা কেমন আছে খোঁজ নেওয়া, এটা আমার কাজ। গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা যে কথাগুলো বলি, এটা হচ্ছে স্বরূপ রানার বাড়ি। আমি শেষ অবধি যাবো বা লড়াই করবো, এটা আগেও বলেছি, এখনো বলছি। সেই পরিবারকে, স্বরূপ রানার স্ত্রীকে চাকরির ক্ষেত্রে অরূপ রয়েছে, অরূপ বলতে পারবে যে চাকরির ব্যাপারে যে প্রতিশ্রুতি 7 তারিখে দেওয়ার কথা ছিল সেটা কি অবস্থা। তো এই মর্মান্তিক যে ঘটনাগুলো সাক্ষী আমি থেকেছি। তো আজকে বর্ধমান এসেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ আর কীর্তি আজাদ, স্বপন দেবনাথ ছিলেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করি তখন জানতেন না, তৃণমূল কংগ্রেসের সাংসদ জানতেন না যে তার কর্মী একজন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বিজেপির চাপ। কীর্তি আজাদ পাশে বসেছিলেন, তাকে বলেছে আপনি যান। তো কীর্তি আজাদকে পার্সোনালি আমি ফোন করেছি বর্ধমান দুর্গাপুর লোকসভা সাংসদ, যদিও এটা বর্ধমান উত্তর, এটা বর্ধমান উত্তর না। আপনাদের সাংসদকে তাহলে শর্মিলা সরকার। যাই হোক, ছেড়ে দিয়েছি, উনি এখন বিদ্রোহী হয়েছেন। এখন এই হচ্ছে অরূপ রানা, স্বরূপ রানার কে দাদা। আচ্ছা, আপনি সেদিন ছিলেন, আমি সেদিন ছিলাম একজন সাংবাদিক হিসাবে। সরকার যে কথাটা বলেছিল এবং ওসি দেয়ানদিঘি যে ভূমিকা, ওদের এখানে কোনো ভূমিকা নাই আমি যা বুঝলাম। ওরা তারপরে যোগাযোগ করে নাই, তো সেরকম ভাবে কিছু ইয়েও করে নাই। আচ্ছা, এইগুলো ওই পার্টির ইয়ে থেকে এসে একবার মিটিং হয়েছিল এখানে, ওই কি নাম আমি রাজকুমার কি বটে, ওরা সব এসে একবার মিটিং করে গেল। বর্ধমানে ওটা ওই কি ওটা মিটিং বলে, ওটাও হয়েছে বললে। এখানে এখন কিছু কার্যকরী হয় না এটা। না, রাজকুমার যে কথা দিয়েছিল, তো সেটার কোনো আলটিমেট কোনো ডেভেলপমেন্ট নেই। হ্যাঁ, ওটা ওইখানে মিটিং ফিটিং হয়েছে শুনলাম। এখানে এখন কিছু ইয়েটা হয় না, জয়েন বা কিছু। মানে ওখানে বর্ধমানে মিটিংটা শুনলাম হয়েছে, আমাদের সব ছেলেগুলো গিয়েছিল যারা ওই মানে সমিতির ইয়ে আছে। বিজেপির আরো কোনো উপর নেতৃত্ব কোনো খোঁজ খবর নিয়েছিল? না, আর কেউ আসে না। ওসি দেয়ানদিঘি উনি তো এফআইআর, ওখানে তো কেউ এফআইআর তো উনি নিতে যাননি, তো পরে নিয়েছেন। সেই ঘটনা সাক্ষী আপনি। ওসি দেয়ানদিঘি যে বড় বড় কথা বলছিলেন, যে উনি রেকর্ড নিয়েছিলেন। না, তারপর আর কিছু ওরা ইয়ে করেনি। ওসি দেয়ানদিঘি আর খোঁজ নেয়নি? আচ্ছা আচ্ছা। তো কিভাবে চলছে ওদের, মানে স্বরূপ রানার স্ত্রী কেমন মানে আছে, বাচ্চাটা কেমন, ওদের চলছে কিভাবে? ওখানে এখন আমরা সব রয়েছি, দাদাদের বাড়িতেই, আমাদের সব বাড়িতেই থাকছে। আমারও দাদা আছে একটা, এবার আমার পরের ভাই এটা। মানে আপনি স্বরূপের দাদা? হ্যাঁ, এবার ও বাড়িতেই সব ইয়ে এখন চলছে। ইনি হচ্ছে স্বরূপ রানার দাদা, অরূপ রানা। এনার সঙ্গে বড় ওসি দেয়ানদিঘি কি আচরণ করেছিলেন সেটা উনি সাক্ষী, আমিও শুনেছি ঘটনা। ওসি দেয়ানদিঘি যখন ছিলেন তখন আর খোঁজ খবর, ওসি দেয়ানদিঘি আপনাকে বলছি আমি জানি না আপনি আছেন কিনা, আপনি আর খোঁজ নেননি স্বরূপ রানার পরিবারটা কি অবস্থায় আছে, আপনি খোঁজ নেননি। এই প্রশ্ন থেকে গেল আমার। আমি বারবার বলেছিলাম যে আমি কিন্তু সংবাদটা শেষ অবধি ছিলাম মহাশ্মশানে। সংবাদ এবং সাংবাদিকদের কাজ হচ্ছে যে পুরোটা কমপ্লিট করা, বৃত্ত সম্পূর্ণ করা। বৃত্ত কথাটা বলেছিলাম আমি খোঁজ নিতে এলাম, এটা আমার দায়িত্ব। আমি তো প্রশাসক নই, আমি কোনো শাসকের ভূমিকাতে নেই। সাংবাদিকের কাজ সত্যটাকে তুলে ধরা, দর্দনাক ঘটনার সাক্ষীতে আমি থেকেছি। তাই এখানকার বিজেপি মন্ডলে যিনি নাকি এসেছিলেন, আমি বলছি যে 7 তারিখে মিটিংয়ে 9,500 টাকা যে কমিটমেন্ট ARCS দেওয়া হয়েছিল ডিপার্টমেন্টে, রেজাল্ট কি আছে? আচ্ছা, আমি আসতে পারি আপনাদের কাছে? তো এই বাড়িতে সর্বে একটা মেয়ে আছে। সেদিন আমি ওই সাংবাদিক হিসাবে আমি কেঁপে গেছিলাম পুরোটা। আজও ভাববেন না আমি খুব মুডে ঠিক আছে, আমি ঠিক নরম মুডে আছি। বলছি আপনি এখন আছেন কেমন? কেমন থাকবো? এটা আমার কঠিন প্রশ্নে কঠিন উত্তর। চাকরির যে কথা বললো, চাকরি দিয়েছে? এখনো পর্যন্ত দেয়নি। আপনার নামটা বলুন তো। রেবা রান্না। আচ্ছা বৌদি,
আপনাদের এখানকার যিনি বিধায়ক নিশীথ কুমার মালিক, তার তো উচিত ছিল খোঁজ নিয়েছেন? ছিল না, খোঁজ নেই না। এবারে নির্বাচনে তো নিশীথ কুমার মালিকের হয়ে ভোট আপনারা সবাই করেছেন, যেহেতু আপনারা তৃণমূল কংগ্রেস করেন। একবার বিধায়কের সময় হলো না? উচিত ছিল তো আসার, না আসলে আর কি করবো আমরা। স্বরূপনাথ সহধর্মিনী বেহা নিশীথ কুমার মালিক আপনাকে বলছি, আমি আসতে বললাম আপনি আসতে বললেন না। আপনি এখন ঋতব্রতপন্থী, আপনি বিধায়ক হয়েছেন, নির্লজ্জ বেহা আপনি। আর ওসিডিয়ান দিকে আপনাকে বলছি, আমি বাধ্য হচ্ছি কথাগুলো বলতে। আমি বলেছিলাম আমি নয়ন রায় সারা বাংলায় ঘুরি, আমি সব বহু ঘটনার সাক্ষী। যারা এখানে আছে তারা সব পরিবারের লোকজন, কি বলুন তো, সব নিস্তব্ধ চুপচাপ হয়ে আছে। মানে আমারও একটা কন্যা সন্তান আছে, আমি তো সেদিন দেখেছি। আজ অনেকে হয়তো ভাববেন যারা বিরোধী বা শাসক যে আমি বোধহয় স্মৃতিকে উস্কে উস্কে দিতে এসেছি। দেশলাই কাঠি মারতে আসিনি আমি, দেশলাই কাঠি মেরেছে সেদিন চিতাতে, সেদিন ছিলাম আমি। অত্যন্ত বেদনার সঙ্গে কথাটা বলছি, আমি আছি আপনার পরিবারের সঙ্গে, আমার যতটুকু লড়াইয়ের যে ক্ষমতা সেটা আমি করব। তো মেয়ে ঠিক আছে? আচ্ছা, বাবা মেয়ে আর কেমন থাকবে, তার যে কি হচ্ছে ভেতরে সেই জানে। ও এই বাড়িতে আসছে না। তার যা কষ্ট হচ্ছে সে তো বাড়িতে আসতেই পারছে না। আরে দেখুন তার ওনার বুনি এটা। আচ্ছা কি বাইট নেবো বলুন তো, আমি কি আমাকে বোঝান যে আমি রক্ত মাংসের মানুষ। স্বরূপের মেয়ে এ বাড়িতে আসছে না, আঁতকে আঁতকে উঠছে, তাই তো বলছি। আসছেই না, বলছে বাবা যেন মনে হচ্ছে ছাদে বসে আছে, আমাকে ডাকছে। আপনি স্বরূপের কি হন? আমি ভাইয়ের বউ। হুম। সত্যি বাগরুদ্ধ হয়ে যাচ্ছে। একজন সাংবাদিক হয়ে এই কথাটা বলতে হচ্ছে আমাকে। যারা শাসক দল এবং বিরোধী দল, তো জানি না তারা খোঁজ খবর নিচ্ছেন কিনা, সেটা স্বরূপের ওয়াইফের সঙ্গে কথা হলো, তো বাচ্চাটি আসছে না, ভয় পাচ্ছে আসলে। তো আমার তো এইটুকুই রোল। আবার আমাকে বলছে দরদাস, আমি বিজেপির হাতে তামাক খেয়েছি না তৃণমূল হাতে তামাক খেয়েছি না সিপিএম হাতে খেয়েছি। ও সেই ধ্যান দিকে আপনাকে বলছে আপনার বুক কাঁপেনি, আমার তো বুক কেঁপে যাচ্ছে, আমার তো কথা জড়িয়ে যাচ্ছে। আমার তো বিজেপিকে প্রশ্ন আছে আমার। আপনার সুশাসনের সরকারের কথা, প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এখানকার যারা বিজেপি নেতৃত্ব, জেলা নেতৃত্ব, রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে বলছে, আমি আপনাকেও আবেদনও করেছিলাম, আপনাকে ওরা গোটা ঘটনা জানিয়েছে। এখানকার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ আছে, এটা বাস্তব সত্য। তো আমাকে মাফ করবেন, আমি এসেছি আপনাদের মানে অসহায় ভাববার কারণ, আমি খোঁজ নিতে এসেছি আপনারা কেমন আছেন না আছেন। তো সংবাদ মাধ্যমের ভূমিকাটা পালন করাটা দায়িত্ব, খুব অনেক বড় কাজ। আজকে তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইনস্ট্রাকশন দিয়েছেন कीर्ति आजाद साहब के, बर्धमान दुर्गापुर लोकसभा सांसद। मैं आपसे सवाल करना चाहता भी हूं, मैं हिंदी में बता रहा हूं आपको आना चाहिए। मैंने आपको फोन किया था, मगर आप कब आएंगे? वो उस दिन मैं आऊंगा जरूर आपके साथ। कीर्ति आजाद साहब, आप ममता जी के साथ अभी है, मैं इसलिए आपसे उमंग करता हूं, आशा भी करता हूं, आप जरूर आइए, इस परिवार के साथ जुड़िए, आप कुछ कीजिए, आप लोग कुछ करना भी चाहिए, बाधा में नहीं रहना चाहिए। आप মমতা ব্যানার্জিকে আপনি বলুন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, এই যে খফনাক যে চেহারা, শাসক দল ভারতীয় জনতা পার্টি তোলা চাই, সিন্ডিকেট চাই, প্রাণ চলে গেল, এই পরিবারটা কিভাবে চলবে? এই বাড়ির যা চেহারা, এই বাড়ির যা পরিবেশ, মাটির বাড়ি, মাটির দেয়াল, ভেতরে কিছু পাকা বাড়ি, শূন্যতা অনুভব করছে। স্বরূপে চলে যাওয়ার পর শূন্যতা অনুভব করছে। এ কারণে দেখুন, আমি তো স্বরূপের কেউ হই না, আত্মীয় হই না, স্বজন হই না,
আমার কেউ পরিবারে কেউ হয় না, কিন্তু আমি সাংবাদিক। আমার তো ওই দিন আমি ঘটনাটা দেখেছি তো, এবং স্বরূপের মেয়ের এই করুণ কান্না আমাকে 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 কিন্তু ভাবিয়ে দিয়েছে। এখনো বলছি, দোষী দেয়ানদিগি আপনাকে যে আপনার এসপি যে আপনার এই গাফিলতির দায়ে আপনার এই নিস্তব্ধ ভূমিকায় যদি আপনাকে অপসারণ না করে বা ডিপার্টমেন্টাল প্রসিডিং না করে, সেটা খুব দুর্ভাগ্য হবে। আপনি যেখানে যেখানে যাবেন আপনাকে এই স্বরূপ রানার চিতার কুণ্ডলী ধোঁয়া কিন্তু আপনাকে বয়ে বেড়াবে। আজ বলে রাখলাম, আমি নয়ন রায়, এখানে বাড়ি তো, আমার বলার কিছু নেই। আর কেউ কথা রাখছে কি? শাসক, এখন শাসক বিজেপি রাখছে না। বলেছেন আজকে নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি ছিলাম মিটিং এ, যে এখানে কীর্তি আজাদ আসবেন, আশা করছেন? এখানকার সাংসদ কীর্তি আজাদ, তিনি নাকি আসবেন বলেছেন, মনে হয় আসবে? আসো কই নিশীথ মালিক আসেনি, ভোট দিয়েছিল এখানে, গলায় গামছা নিয়ে এসেছিল ভোট চাইতে। আসেনি। অরূপ রানা হচ্ছে, আমার সঙ্গে অরূপ রানা রয়েছে। তো আমার কি, আমাদের তো এইটুকুই ক্ষমতা বলুন, যে কলকাতা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, আপনি প্রেস কনফারেন্স করে গেলেন, कीर्ति आजाद साहब के अभी इंस्ट्रक्शन दिए गए, मैंने भी फोन किया था। उसके बाद इन लोगों के पास फोन नहीं आया। আর নতুন করে বলার কিছু নেই, যদি চাকরিটা হয় তাহলে ভাববো সরকার সহায়তা। কারণ বাড়িপুরে যে ঘটনা ঘটেছে, তার পরিবারকে চাকরি দিয়েছেন আর টাকা দিয়েছেন, আর্থিক সাহায্য। কিন্তু এখানে বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা আছে, যে কমপ্লেন অরূপ রানা এবং শ্যামল রানা যে অভিযোগটা করেছিল, তাদের স্পেসিফিক কিন্তু একদম বিজেপির বিরুদ্ধে অভিযোগ ছিল। আমি কাউকে না রেয়াত করে কথাবার্তা বলি না সাংবাদিকতার ক্ষেত্রে। আমি এসে দেখে গেলাম, পরিবারটার পাশে আমি রয়েছি, আমি শেষ অবধি যাবো বলছি আপনাদেরকে। আপনারা অনেকে ভরসা করেন না সাংবাদিকদের উপর। গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা কিন্তু খুব ভয়ঙ্কর, জানেন তো। আপনি আর ভূমিকা যখন ভয়ঙ্কর, তখন আপনি খুশি করতে পারবেন না। তাই বিজেপি হোক আর তৃণমূল কংগ্রেস হোক, আমি সবাইকেই বলছি, রেসপন্সিবিলিটি নিতে হবে কিন্তু স্বরূপ রানা পরিবারের প্রতি। নাহলে আবার আসবো, আমি খোঁজ নিয়ে যাবো। और एमपी साहब, आपको भी मैं बता रहा हूँ, मैं आपको आना चाहिए। कीर्ति आजाद साहब, এই ঘুটঘুটে অন্ধকারে বাড়িটাও নিস্তব্ধ, পরিবারের কি অবস্থা সেটা অরূপের কাছ থেকে শুনছিলাম। অরূপ তার প্রিয়জনকে হারিয়েছে, আর আমি হারিয়েছি একজন সমাজ জীবনে একজন নাগরিককে হারিয়েছি। তাই দলমত নির্বিশেষে, জাতি ধর্ম ঊর্ধ্বে, আমি ওই কন্যার করুণ কান্না আমাকে ভাবিয়ে দিয়েছে। আজ কিন্তু আমাকে রেবতী নাম না, রেবা অর্থাৎ স্বরূপের সহধর্মিনীর কিন্তু চোখের জল আমাকে কিছুটা নিস্তব্ধ করে দিয়েছে। আমি যাবো শেষ অবধি, নিশ্চিত থাকুন আপনার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার জেলা বর্ধমানের খবর নিন বিজেপি নেতৃত্বের কাছে। এখানকার মন্ত্রী আছেন, শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, আপনিও খোঁজ নিন। এই ঘটনা ঘটেছে 25 তারিখ হয়ে থাকে, আজকে হচ্ছে এদিকে 5, এদিকে 11, 16 দিন কাজ কমপ্লিট, ক্রিয়াকর্ম শেষ। শুধু থেকে যাবে তার কিছু স্মৃতি, তার কিছু রাজনৈতিক বক্তৃতা, মিছিল, মিটিং। কিন্তু পরিবারটা কিভাবে কাটাবে, দায় কে নেবে, এই প্রশ্ন রেখে গেলাম। নমস্কার, আমি নয়ন রায়, জগদাবাদ গ্রাম, বর্ধমান উত্তর জেলা, পূর্ব বর্ধমান। নমস্কার।